হাঙ্গা বিয়া রিক্রিয়েট সব কিছু শেষ। এখন হয়েছে লেতে লেতে বাচ্চার ফালা। ভুতুরির আর বাবুর যদি লাভিং লাভিং দিয়ায়, এই লাভিংয়ের মধ্যে বেলে মানুষের নজর লাগি যায়, মানুষ বেলে নজর লাগাই দিব। কতজন নজর দিতে বই আছে। হারে হাঙ্গুইটটা যে ভুতুরির কাছে এত মূল্যবান জীবনও তো ভাবি নেই। কথায় কথায় হাঙ্গুইটটারে জুতার বাড়ি মারিন না। আর হাঙ্গিরটা ভুতুরিকে নাকি আমার কুইন, আমার রানী, আমার এইটা লজ্জা সরম কোনো কিছু নাই। ইতি কোনো দিন কি আয়নার সামনে ইতিরে দেখে নাই? ইতি কোনো আরেক কথা, হিতি যে এটা কিতা রিচর্টে যাই হিতি যে প্রেগনেন্ট হয়ে আইছে হিডে কিতে এর আরে হিতি জানে না হিতি প্রেগনেন্ট, হিতির জামাই জানে না হিতি প্রেগনেন্ট, হিতি কোন বেড়ারে আগে জানায় হিতি প্রেগনেন্ট। বাবু হাঙ্গুইটা মায়ের কান্দা তার চোখে লাগলো না। আজ যে দুনিয়ার ভিতরে না আইয়েই না, যার কোনো কিচ্ছু না, হেল্লাই কান্দা চলিয়েছে। ও মাগো কিতে কইতাম, কালিয়া বুট্টিরে ধরি জড়াই ধরি কানতে আছে আমার রানী, আমার কই না। হারেটে আপনার গড়ি হাতে দিতে মন চাইতে আছে বাবুরে। ও হিতি কনসেপ্ট করছে, কনসেপ্ট বাবুরে। এটা অনেকক্ষণ চিন্তা গবেষণা ভাইব দিয়েছিলাম যে কিতে কিছু তো বুঝতে পারতেছি না। কনসেপ্ট হিদি যদি একটা প্রেগনেন্ট কইতো তাইলে তাও কিছুটা হইলে বুঝতে পারতাম যে মাহিনুর মাসি ইউটিউবে সবাইরে শিখাইছে বাচ্চা হইলে এটারে কয় প্রেগনেন্ট, সেটা হয়তো আমি বুঝতে পারতাম প্রেগনেন্ট হয়েছে। মাহিনুর মাসির বদলে মাহিনুর মাসির বোন আরেকটা নিয়ে আইছে কনসেপ্ট। কই যাইতাম এডি শুনি তো আর মাথা ঘুরাইতে আছে বাবুরে। দিনে দিনে কই যাইতাম। সবচেয়ে বড় কথা হয়েছে এই কালিয়া বুট্টি টেপি কেন নানার বাড়িরে বয়কট করছে বুঝতে পারছেন? টেপি কিন্তু আগে প্রেগনেন্ট হয়েছে। টেপির যখন বিয়ে হয় বুঝিনি দর্শক, টেপি এই পরিবারের সর্বোচ্চ টাকায় এক বছরে টেপি ইনকাম করছে। ওই টাকাটার প্রতি কালিয়া বট্টির একটা নজর পড়ে গেছে। কালিয়া বট্টি যার কারণে টেপিকে ট্যাগ কর দেওয়ার জন্য তাড়াতাড়ি করে হিতির এই যে আলিয়া বট্টির হাঙ্গা সাজাইছে, কালিয়া বট্টির হাঙ্গা সাজাইছে। তো টেপির মুখ সোবা নাক সোবা সব কালা কুচ্চে হয়ে গেছে। চেহারা শুরুতে একবারে খাটাইশনিদের রানীর মতন, খাটাইশনিদের সর্দারনির মতন হয়ে গেছে ওই টেপির। তো এই কালিয়া বট্টি অন টেপিরে টক্কর দিতে, কারণ কালিয়া বট্টি চাইতে আছে যে টেপির আগে সে এখন এটা ঘোষণা দিয়ে দিবে, কারণ তার বাসায় এখন তার কোনো নাই, কন্টেন্ট নাই, যার কারণে টেপিকে টক্কর দিতে হইলে এখন তার কনসেপ্ট ঘোষণা দিতে হইব। কি কইতাম আমি মনে যে কোন জায়গাটায় ফজি বাবুরে। এই কালিয়াবট্টি যেন ভিডিওটা আপলোড করছে, প্রচুর কমেন্ট আসছে যে আপু তাড়াতাড়ি করে একটা ভিডিও দেন তো আনে। এরপরে আমি কীতা কইতাম আমি জানি না, আর মাথাটা ভোঁবো করে খেয়ে কত বড় নির্লজ্জ। আহারে আর তো শুধু মাহিনুরের জন্য একটু আফসোস হইতে আছে, ব্যাকে রিক্রিয়েট করি কত কিছু করি লইতেস বাপুরে। আহারে মাইনুরের জীবনটা বৃত হয়ে যাব। মাইনুর যদি একটা রিক্রিয়েট না দিতে পারে কয়দিন পরে আমি তো টেনশনে আছি। নাতকুর হালাই বদার যদি আবার একটা শখ জাগে যে না আমিও একটা প্রেগনেন্ট হইতে হইব, বদাও যদি কয়দিন পরে আই যদি কয় বলে আমিও প্রেগনেন্ট কনসেপ্ট, আমিও কনসেপ্ট, তো নাটা কই যে ইমকনসে দর্শক কোন দিন যে এই শখ জাগে, কোন দিন যে এবার কালিনুর আর করিম ব্যাপারী চলিয়ে যায় আমিও কনসেপ্ট। কত বড় শেয়ানা এই বুতুর্নি কি করছে কহিম সামনের দিকে যে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আনারা ভালো আছেন? না ভালো আছি, আবার আইসি কথা কইতে। আনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন। ইরে বাবুরে আনারা কোনছে ভাইয়া ফুরায় এই কালিয়া বুট্টিরে আর এই যে কালীপ্রসাদ দাসরে কালিদাসে হেতের বেলে আমার রানী, আমার কুইন এটি কইলে বেলে মানুষের বেলে নজর লাগি যাব। ওরে কালিয়া বট্টি দুইজন মিলি লাভিং করে সংসার করে অন্তত 5টা মাস পার হইতো, তখন মানুষেরা জানাইতি অন যে মানুষে কইতে আছে। মানে শেষ জামানায় একটা জিনিস কি জানেননি দর্শক, যদিও আর হাদিস কালাম কর কথা না, তারপরে সামান্য কিনি দূর কই কত সংখ্যক মানুষ নাকি শুধু বদ নজরে মারা যাবে, যেটা কি হয়েছে সোশ্যাল মিডিয়ার কারণে।
তো ইতির অন্য কিছু হুং দেন ইতির টেপির টক্কর দেন আল্লাহ ইতি কনসেপ্ট ঘোষণা দিতে চলিয়ে যে কালিয়াবট্টি বাচ্চার দিকে নজর না দিই কালীপ্রসাদ দাস কালিদাস আর কালিয়াবট্টির বেলে ভালোবাসার কুইন খুইন আর আমার রানী আমার কুইন এটি কইলে পেলে মানুষের বদ নজর লাগবে এরে মানুষের কি আর কাম নাই মানুষের কি স্বামী নাই এত নোংরা নিম্ন রুচি পাড়ার কাকিমার কি চিন্তা ভাবনা দেখছেন নি দর্শক পাড়ার কাকিমা জন নিজের থেকে কম বয়সী ফুল আরে ফাঁসাইয়া জন আয়না করে বন্দি করে হাঁসবুসিরিয়া বাচ্চার মা তখন পাড়ার কাকিমার মনের ভিতরে শুধু সারাদিন টেনশন আহারে আহারে এ বুঝি চলে যাইল এ বুঝি ভাগি যাইল এ বুঝি হলাই যাইল মানে এই টেনশন থেকে পাড়ার কাকিমা শত রকম চেষ্টা করে কেমনা আটকেতে এর লাফিং স্টোরি হাঙ্গা বিয়ের অনেক কাহিনী আমরা অনেক চোখে দেখছি আহারে লাফি স্টোরি রে কেউ কারা করে সারা বাইসত না গো আহারে বাইসত না গো ইতিহাতের সারা বাইস তো নগো ইয়ার হরে জন 2-1 মাস গেছে 1-1 বছর গেছে আমাকে মা এই কাকিমারে আর ভাল লাগে না গো এই কাকিমাকে আর ভাল লাগে না এবার হেতেরে ইয়া দি তন্ত্র মন্ত্র সাধনা দি আঁচল দি বান্ধি কোনো কিছুতে লাভ হয় নাই এই কালীপ্রসাদ এটা হয়েছে বিষয় তো এই পাড়ার কাকিমা তাড়াতাড়ি করে হাঙ্গুরটাকে কীভাবে বন্দি করতে পারে তাড়াতাড়ি করে কনসেপ্ট করাই এনছে রিসোর্টে যাই কনসেপ্ট করাই আনছে কদিন আগে না হিতি কইলো বাবুর বেলে বিসি নেই জনে দেখছে ঝাড়ফুঁক তাবিজ তুমান সব কিছু করছে কালিনুরকে দিয়ে কিচ্ছু হইতেছে না তখন নাকি লেডি ফেরাউনের সাহায্য নিয়ে আর রিসোর্টে যাই কনসেপ্ট করছে ইয়ারে ইয়েন্দি ওই যে বাড়ির যে ঘুরি চুরি সানির গলার মধ্যে একটারে কনসেপ্ট করে জুলাই সানির নাম দিয়ে দিছে সেই কনসেপ্ট করছে কতক্ষণে জানেননি ওই যে বাড়িতে এই যে প্রোগ্রাম করছে না তখন হিতি কইতাছে হিতি কনসেপ্ট করে নাই হিতি মনে করছে বাড়িতে গেছে জজ জারিয়েছে ঠান্ডা লাগছে আগে কনসেপ্ট করে নাই দর্শকরা আমার কমেন্ট করি কয় তো ইতি যে কনসেপ্ট করিয়ে এলাইছে ইতির এই যে কালিয়াবট্টির ফাটি দেওয়ার ইতির কি দরকার ছিল এখন এই তানজিলাকে এই কালিয়াবট্টি কি পরিমাণ হিংসা করে তাড়াতাড়ি করে এই কালিয়াবট্টি আইসে তাড়াতাড়ি করে তানজিলার আগে ইয়া মারি দেয় মানে 6 মারি দেওয়ার জন্য কারণ তানজিলা তার সাঙ্গার পরেই কিন্তু ঘোষণা দিব কদিন আগে এই যে হাঙ্গারি ক্রিয়েট হয়েছে এখন ঘোষণা দিব হিতিও কনসেপ্ট বাবুরে কিতা কইতাম বাবুরে ভাই বোনেরা এবার রিক্রিয়েট শেষ মানুষের জুতার বাড়ি হিংসার বাড়ি জুতার মধ্যে গুলই বাড়ি অনেক রকম বাড়ি খাইছে খাওয়ার পরে এবার চলিয়েছে হিতিও প্রেগনেন্ট কনসেপ্ট বাড়ি থেকে যাওয়া যায় না চারিদিকে কিলবিল শুরু হয়ে গেছে বোলারামের স্যাফা শুটকির সাবিনার আর দিকে কদিন সাবিনা হইব বেবি মানে বেবি বয় নিয়ে যে হিতির একটা বয় বেবি লাগব মানে কিতা কইতাম মিম এই কালিয়াবট্টি তানজিলারে কি পরিমাণ হিংসা করে হিংসা থেকে জ্বালা পড়া থেকে আগে হিতি ঘোষণা দিছে হিতির কনসেপ্ট দর্শক আমি আন্না করে কই ইতি কি পরিমাণ ফালতু টাইপের একটা মহিলা মানে এই যে ঝুলন্ত ল্যাট্রিন দর্শকরা যে মিমরে ঝুলন্ত ল্যাট্রিন বলে একবার ঠিক এ মহিলা এত খারাপ মানুষের আল্লাহ তাআলা জোর কত দেয় শরীরের মধ্যে কি পরিমাণ জোর আর জুলুম এই মহিলারা করতে পারে এই হাঙ্গুরটাকে যে 6 মাস আগে যে আয়না করে বন্দি করছে হাঙ্গুরটাকে কখনো মার কাছে একা ছাড়ে নাই আর এখন তো পুরাই নিষেধ এই হাঙ্গুরটা বাড়িতে যাই হাঙ্গুরটা বাড়ি থেকে আসার পরে ঢাকায় যে গেল হাঙ্গুরটা এখন পর্যন্ত ওই বাসায় যায় ওই মার সাথে বিধবা মার সাথে কিন্তু হাঙ্গুরটা এখনও দেখা করে নাই হাঙ্গুরটা হেতের খুইনকে ধরি রেস্টুরেন্টে যাই জরাই ধরি হেতের কান্দে হেতের পিল্লিংটা দেখবো আচ্ছা হিতির স্বামীকে হিতি না কই ফর পুরুষে কিনলে হিতি জানাইলো মানুষের কি এত এমনি সারপ্রাইজ দিতইব যে রেস্টুরেন্টে যাইয়া কেক আইনা তারপরে দি মানে কিতে আনছে এটা ব্যাগে করে বাচ্চা জুতা নি না কিতে আনছে আই তো বালা করে দেই না কিতে একটা দিছে প্যাকেটের মধ্যে বাচ্চার জুতা নি কোনো ছোটো এটাই মনে হইব
মানে এই তীরে এটি কোনায় শিখছে বাপুরে, কোনায় দেখছে কি স্মার্ট কি মটেরিয়াল। শিখেন আমরা শিখেন স্বামীকে কেমনে হাত পড়তে হয়। কালিনুর বাঁচে থাকতে থাকতে যারা বিয়ে করেন নাই এখনই বিয়ে করেন, কালিনুর থেকে তন্ত্রমন্ত্র সাধনা করে নিয়ে আসেন। বাবু তাকে কিভাবে ভালোবাসে, স্বামী স্ত্রীর ভালোবাসা কাউকে দেখাবে না, বদ নজর লাগি যাব, বদ নজর লাগে যাবে। অথচ বাচ্চা ফেড়ে আইছে এখন পর্যন্ত বাচ্চার কিছুই হয় নাই দুনিয়াতে। তার খবরটা তাড়াতাড়ি করে তানজিলাকে টেক্কার দেয়ালাই তাড়াতাড়ি করিয়ে এলেছে। এত হিংসা এই কালিয়াবট্টির মনের মধ্যে, কি পরিমাণ হিংসা এই কালিয়াবট্টির মনের মধ্যে তানজিলার বিষয়ে। এরা এত নির্লজ্জ। দর্শক আমি একটা কমেন্ট পড়ি, তারপর রান্নাগুলোকে কথা কইতেছি। আবার কমেন্ট পড়ি, একটা আফু বা ভাইয়া কমেন্ট করছে, উনি লিখছে, আপু কালিয়া বুটবুটির আজ ধন্য, রিসোর্টে গিয়ে এক রাত কাটিয়ে কনসেপ্ট করতে পেরেছে। বিসিলেসকে পানি ফোড়া আর ঝাড়ফুঁক দিয়ে যখন কাজে আসলো না, তখনই শেষ পন্থা অবলম্বন করেছে লেডি ফেরাউনের সাহায্যে। তরমুজের বীজের মধ্যে মিষ্টি কুমড়ার বীজ বপন করেছে মনে হয়। যেমন এর আগে ডটটাকে, এখানে একটা ওয়ার্ড আছে আমি পড়লাম না, সানির মেয়ে বলে চালিয়ে দিয়েছে। এবার রিসোর্টে রাত কাটানো পরিচয়হীন আরেকটা ডটকে বিসিলেস বাবুর সন্তান হিসেবে চালিয়ে দিচ্ছে। সবচেয়ে দুঃখজনক যে কুরকুরানি মণ্ডলের সব প্ল্যান শুনে জুলানি খালাস সেই মতোই করে বিয়ে লুক সব শুনে একেবারে বাস দিল মঞ্জিলার খাবারের আগেই এবার ঠোঁট জুলানি আরেক ডট টেরুক কনসেপ্ট, মানে এখানে একটা ওয়ার্ড আছে যেহেতু বাচ্চা আমি এটা উচ্চারণ করলাম না, করার খাবার নিয়ে হাজির। বাগ্নিকে নাকি সতীনভাবে, এটাই তো বুঝলাম না, পাল্লা দিয়ে সব করে। ভাই এই পৃথিবীতে কি এই মহিলাদেরই কি বাচ্চা হইতেছে? কি নাটক, কি আবেগ, কি মানে তার সাথে আমি একটা কি জানি ধরে রাখতে, স্মৃতি ধরে রাখতে এই প্রোগ্রামটা তৈরি করেছে। স্মৃতি ধরে এই পানশনটা তৈরি করেছে স্মৃতি ধরে রাখতে। জাস্ট বুড়া হইলে বাচ্চাদেরকে একটু গল্প শোনাবো, কোন বাচ্চাদেরকে এটি গল্প শোনাইব আমি তো বুঝলাম না। আবদিয়ারে গল্প শোনানোর কীতে আছে? আবদিয়া তো সবই দেখিয়া লাইছে। তো দর্শক পরবর্তীতে যেডি ডিম বাচ্চা যেডি আছে এডিরও কইব যে তার মার হাঙ্গা কীভাবে হয়েছে, সে খাইছে, তখন চুলাচুলি করবো আমার মার হাঙ্গা তুই খাইছে তা আমরা খাইলাম না কিনলে। বাবু হাঙ্গুরটার নাটক দেখছেন নি, রোনা শুরু করে দিছে। যেই মা 10 মাস 10 দিন পেটে নিয়ে এত বড় করে চাকরি করে কাম করে এই বান্দুর গিয়া কালীপ্রসাদরে খাওয়াইছে। কালীপ্রসাদ নেই, এটা তো কালিদাসকে খাওয়াইয়া এত বড় করছে। কালিদাস যার এখনও দুনিয়াতে কোনো কিছুই আসে নাই, কালিদাস রেস্টুরেন্টে বই মানুষের সামনে এনে ডং শুরু করছে। এরপরে বুতুর্নির গেট আপ দেখছেন নি? বুতুর্নি সেই ওই যে আগিলা জবনার যে বস্তার মতো একটা কিতাব কিনি লই আইছে নিউ মার্কেটের গল্লি থেকে। আসলে দর্শক এই যে গাউন এই মহিলা পরে, এটা কি এই মহিলার বডির জন্য বানাইছে? আর এই বডি থেকে এসব গাউন দেখতে কেমন দেখা যায় বলেন তো? মানে হাতা শর্ট, এক হইছে মোটা হাতেরই শর্ট, এরপরে এটার ওড়না দেখছেন নি, গলার উপরে ওড়না ঝুলাইয়া কয়দিন পরে আবার হিয়ানে যায়। মানে হাদিসের বুলি সাইডতে আছে, আল্লাহ যখন যা চাইছি তখনই আল্লাহ আমাকে শান্ত করার জন্য, এই অনুষ্ঠানের পর থেকে মনটা খারাপ, শান্ত করার জন্য আল্লাহ আমাকে খুশি দিছে, এটা আমার জন্য খুশি। মানে কিতা কয় এটি? আমি তো এটাই বুঝি না, এটি কিতা কইতে গেছে। চুল মূল শাড়ি, এই বুটবুটিক চুল মূল কতটি শাড়ি দিই, মানে কিতা মেকআপ কতটি লাগাই, এরপরে হিয়ানা যে আরেক বেড়ারে দিয়ে শুটিং শুরু করে দিই। চুল মূলটি শাড়ি সাগাইতে গাউন একটা পড়ছে সাগাইতে বস্তার মতো টাঙ্কির মতো গোডাউন এটা লই গেছে হিয়ানে। বাবু হাঙ্গুইটা রয়েছে দুর্ভাগ্যের কপাল। তার প্রথম সন্তান এই যে ভুট্টির ফ্যাটের ভিতরে আইছে, কালিয়াবট্টির ফ্যাটের ভিতরে আইছে। আর বাবু হাঙ্গুরটা যে একটু আনন্দ পিলিং নিব সেটাও পাইতেছে না, ইয়েন দিয়ে আর একটা মধ্যন দিয়ে দাঁড়াইয়া ভ্যা করতে আছে। মানে কি যে একটা অশান্তি, যে খুশির ঠেলায় বড় কোলে নিব না মাথায় উঠাইব না কাইনবো, কি মানে কি এক্সপ্রেশন দিব ক্যামেরার মধ্যে, কোনটা দিলে দর্শকরা ভালো করে খাইব, ভিউজ পাইব ভালো, কীরকম তার এক্সপ্রেশনটা দেখাবে। এরকম এক্সপ্রেশন সানিও দেখাইছিল যখন তার মেয়ে হয়েছিল, কিন্তু এই ভুতুড়ি এই কালিয়াবট্টির বিন্দু পরিমাণ
কোনো ফিলিংস এই লোকের মতো কাজ করে নাই। মা গো মা, যেখানে সানি এত কান্না করলো, তার চোখ দিয়ে এত পানি পড়লো। এই কালিয়া ভট্টি একটা জিনিস দেখেন, তার চাকর বানাইতে পারে নাই। এই হাঙ্গুরটারে যেভাবে চাকর বানাইছে, এর চাকর বানাইতে পারে নাই তো সানিকে, কারণ সে বেড়া ছিল, সে তো চাকর না, সে ডাকাইয়া ফোলা দিল খুলকে জীব, যে টাকা থাক বেশি কম আর না থাক, তারা দিল খুলি বাঁচি থাকে। তারা ওই যে বাপ্পির মতো চাকর, এই যে কালী প্রসাদরে যেরকম চাকর বানাইছে, এরকম চাকর বানাইতে পারে নাই, যার কারণে হিনতে বাড়ি চলেছে। আপনারা সানির ফিলিংসটা দেখছিলেন নি সেদিন, যে কিরম কান্দা কাঁদছে, মাও নাই, একটা বোন ছিল সেও মারা গেছে, তারপরে বাপটাও মারা গেছে কিছুদিন আগে যে আমরা দেখলাম। তার তো কেউই নেই, তার বাচ্চাটা কোলে পাইয়া সে তার মা বোনের অভাবটা ফিল করতেছিল আর কি, যে এরকম। অথচ দেখেন এই বদমাইশ মহিলা ওই ফিলিংসের কোনো মূল্য দিল না, কীভাবে কুত্তার মতো ফালাই দিয়ে বয়স্ক শ্বশুর আর এই যে জামাইরে, সানি পুরুষ আসছিল, এই জন্য সে মাথা নত করে নেই এই কালিয়াবট্টির কাছে। সানি বুঝে গেছে, সানি আসলেই বুঝে গেছে যে এই মহিলাগুলা কোন জাতের আর কোন প্রকারের। এটা নিয়ে সংসার, এগুলার নিয়ে সংসার হয় না, এগুলার নিয়ে নষ্টামি, নোংরামি, রাস্তাঘাটে শুটিংয়ের জীবন, এগুলো হইবে, এগুলার নিয়ে কোনো পুরুষ সংসার করব না, সংসারই না। সানি কিন্তু পাইলে, তার ইচ্ছা থাকলে সে কিন্তু একটা চ্যানেল খুলি ইজিলি বসে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারতো। সানির চ্যানেলে প্রচুর ভিউ হইতো, সানি একটা বিয়ে করছে, ওই বউ নিয়ে ভিডিও বানাইলে কিন্তু প্রচুর ভিউ আসতো। কিন্তু সে কিন্তু একটা কথা ইউটিউব কোনো জায়গার ভিতরে লাড়াচাড়া করে নাই, কারণ নিজেরও সম্মান যাইব, মনে হয় সবচেয়ে পরে যাই আর নিজেরও সান্ত্বনা দিছে। যেমন একে পর্যন্ত সে স্বীকৃতি দেওয়ার জন্য আসে না। এবার আমি কি বলছি বুঝাই নিন, সর্বোপরি সানি হয়তো এটা বুঝাইতে চাইছে যে এখানে আসলে তার কোনো কিছুই নেই ওই মহিলার কাছে। তো দর্শক, কি পরিমাণ নোংরা। তানজিলার মিম ফানিবাত লই ঝগড়া করতো, চুলাচুলি করতো পদ্মাস্তরে, এক মুঠ ফানিবাত নিয়ে পদ্মাস্তরের মধ্যে। সেই ছোটোবেলা যেমন মিম আর তানজিলা চুলাচুলি করতো, চুল টানাটানি করতো ফানিবাত লই এক মুঠ। তো সেই মিম এখন ওই প্রতিশোধগুলো নিতেছে তানজিলা থেকে। তানজিলা যেমন শ্বশুরবাড়ি থেকে আইসা এখন যেই পজিশনে আছে, লবি সাবানাকে এখানে তিশা আটকায় রাখছে। আজকে সন্ধ্যা পর্যন্ত আরেকটা ভিডিও আছে, অবশ্য মনে চলে গেছে, তারা তো ভিডিও আগে থেকে ধারণ করে রাখে। মাগো আমি শুধু আর সেজ্য কিছু ইলিশ মাছ দেয়, লবি সাবানা দাঁতগুন বেগগুন বাইর করি, এত বড় ইলিশ মাছটারে বুটি বুটি গড়িয়ে লেছে এই তিশা। এরকম ইলিশ মাছ হলে মানুষ একটু বড় সাইজ পিস করে একবেলা সুন্দর করে সবাই মিলে মজা করে খায়। এটিরে গুঁড়া গুঁড়া করি এমন সাইজে এমন জাতে নিয়েছে, এটির আর কোনো ফ্রিজের জায়গায় ফ্রিজ নেই। তো লবি সাবানা তো এটা দেখে আহারে দাঁতগুলো উঁচা করি, কী যে করুন দৃষ্টি নিয়ে তাকাই রয়েছে। আর সাথে সাক্ষাৎ একটা শাকচুন্নি বই রয়েছে পাশে দিয়ে। তানজিলার চেহারা, তানজিলার অবস্থা একবার পুরাই শাকচুন্নি হয়ে গেছে, আর কাছে আশ্চর্য লাগে। ভাই সন্তান হইলে কি সন্তান হয়েছে এটা হাজব্যান্ডকে বললে হাজব্যান্ড কি খুশি হবে না? আমি তো জানি যে যখন হাজব্যান্ডকে জানাবো, হাজব্যান্ড খুশির ঠেলায় নাচন কুদন করি পাগল হয়ে যাইব। মা এটা নিয়ে রেস্টুরেন্টে যাওয়া লাগবো, কেক আনা লাগবো, ওইখানে যাই সারপ্রাইজ দিতে হইব। এখনও সন্তানটা দুনিয়াতে আসে নাই, এখনও তার কি অবস্থা আসে জানি না, কয় মাস বাকিতে সেটা তো আর আমরা জানি না। লজ্জা শরম কোনো কিছু নাই আস্তার এই নোংরাদের। আরেকটা কমেন্ট পড়ি বাইদানিপাড়া যাত্রাপালার সর্দারনীরা চুমকি গুলু চমলক্ষ জামা পরিয়া সাজিয়া গুজিয়া কামিজের সাথে হার পরিয়া বাচ্চার ঘোষণা দিতে গেছে, হার গলায় কানের দুল, তারপরে অথাকথিত দ্বিতীয়বার স্বামী ওরফে বাবু কামলাকে নিয়ে গেছে রেস্টুরেন্টে। বেবি কনসেপ্ট কনসেপ্ট করেছে, বললে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছে। একটা পিটার দিয়েছে মনে হয়, সম্ভবত আমি ভাবছি বেবি জুতা মনে হইতে পারে পিটারে। আচ্ছা যাই হোক, না পিটার নতো আপু, পিটার দিয়েছে, পিটার। বাবু কামলা বাবু খাক বা বাবুই খাক। ঠোঁট জুলানি কালিয়া আবার দ্বিতীয়বারের মতো তানজিলার স্ক্রিপ্ট নকল করেছে। তানজিলার আশা ভরসা জল ঢেলে দিল। হয়তো তানজিলা আগেই বলেছিল যে হাঙ্গার রিক্রিয়েশনের শেষে মঞ্জিলা
কথা জানিয়ে ডিসেম্বরের শেষ ধামাকা দিবে ভিউয়ার্সদের, কিন্তু খালাম্মা কালিয়া পাল্লা দিয়ে 1 মাসের মধ্যে বাচ্চা নিয়ে হাঙ্গা সেরে আবার বাবুর কন্যা বাবুর কন্যা বাবলির কথা জানিয়ে দিছে। দূর আপু না, আমরা তো বাবলি পালবে। আপু বাবলি নো, বানু বানু, বাবুর মায়ের নাম বানু বেগম। আরে তানু মণ্ডল আবারও ভিউয়ার্সদের হারালো, শেষ ধামাকা দিতে পারলো না। প্রথমে ঠোঁট ঝুলানি খালা ভাব গ্যাসের প্রবলেম, কিন্তু পরে ইউরিন টেস্ট করে দেখলো বেবি কনসেপ্ট। বেবি কনসেপ্ট করেছে, তাও ইউরিনের ডান্ডা কারে দিয়েছে জানেননি? বন্ধুরে দিয়ে আনাইছে মনে হয় ইউরিনের ডান্ডা আনাইছে, কইছে যে এরকম ডান্ডা মনে হয় আরও চেক করছিল। ইয়া কত বড় নির্লজ্জ, ওইখানে বসে বলে যে বাবু বাচ্চা পড়ে গেছে না বাচ্চা ফালাই দিছে কি জানি কইলো একটা, কি নির্লজ্জ এরা। অনেক সমস্যা ছিল খালার, বিয়ের আগ থেকে ডাক্তার দেখার কাজ হয়নি, বিসিলেস বাবুকে দিয়ে। ওই যে আপু যে কি গাছের মধ্যে তরমুজ গাছে নাকি কোমড়া ধরছে কি জানি লিখলো। অবশেষে রিসোর্টে গিয়ে এক রাতের সাথে কালিনুরের পড়া পানি আর যারা নিয়ে কনসেপ্ট করিয়েছে। ও মাই গড, বিশ্বাস করেন এই কমেন্টটা আমি মিলাই পড়ি নাই। ওই আফুটা যে আগে যে কমেন্টটা করছি, এই আফুটা দেখেন সেম অংশটা কিন্তু মিলে গেছে, সবাই একই রকম কমেন্ট করতেছে আজকে। এখন বলতো না, কিন্তু তানজিলা মঞ্জিলা কথা বলার আগেই জুলানি ভানু অথবা পাল্লা দিয়ে বলে দিল আপু বানু অথবা বান্টু, ফোলা হইলে বান্টু আর মাইয়া হইলে বানু। কিন্তু সুন্দর হয়েছে বানু আর বান্টু, বাবুর ফোলা মাইয়া হইলে নাম রাখবো। তো দর্শক পরিবারের কথা বলি, শারমিন পরিবারের নির্লজ্জগুলো, একটা হচ্ছে শারমিনের জামাই আর একটা হচ্ছে এটার নাম কিন্তু বেল্লাল শারমিন, শুধু একবার দিলেই খাইব সেই অপেক্ষায় আছে। বুতুড়ি দেখেন কত বড় নির্লজ্জ, কত বড় নিকৃষ্ট, শ্বশুরবাড়ির লোকদের সাথে সম্পর্ক খারাপ। আর কে চাচির সাথে এরকম করে, আর যদি বাইরের ঘরে শাশুড়ি হইতো তখন এই বুতুড়ি কী করতো। তো দর্শক দেখেন তার বাচ্চা হইব, কত বড় নোংরা এই মহিলা, অন্যের ছেলেরে তার কি জানি বলে নিজের আয়না করে বন্দি করি, ওই ছেলেকে বাবা হওয়ার খবর, কনসেপ্ট করার খবর রেস্টুরেন্টে নিয়ে বন্ধু দ্বারা দিতে হয়। অথচ বাবু হাঙ্গুইটা নাটক করে আমার খুইন, আমার রানী, সেই লজ্জা লাগে না এতের? মানে কিতে এতে কাকিমা হাতের আটকেছে, কাকিমা টেনশনের মধ্যে আছে, যদি বিসিলেস বাবু দ্বারা যদি প্রেগনেন্ট না হয় তখন কি যন্ত্রণায় পড়ব, কি একটা সমস্যার মধ্যে পড়ব। যার কারণে ওই রিসোর্টে চলে গেছিলো আমাদের মিনি ডাইনি, লগে লয়ে গেছে লেডি ফেরাউন। নাহলে 3 বোন দেখেন হঠাৎ করি এই বদা কিভাবে মানে বলেন তো? তিশা কোথাও চলে যাবে, বদা কি এটা 2 মিনিট সহ্য করবো? পদ্মাস্তরা হরবে যে বইথায়, এটা আমি তো বদাও জানে, বুঝছেন দর্শক, বদারও কিন্তু জানে। তিশা বদারে বুঝাই চলে গেছে। আর আরিফ তো এই সাবিনার সম্বন্ধে এতটা ইয়েই নেই, মানে মাথা ব্যথাই নেই সাবিনা কি করলো না করলো। তো ঘটনা কিন্তু এটা না, হঠাৎ করে বিয়ে হইতে স্বামী নিয়ে হানিমুনে না যাইয়া, রিসোর্টে না যাইয়া, মানে কি বলবো, মিমেও নাকি কনসেপ্ট করার জন্য কিভাবে চলতে হইব। মিম একটা পরিপূর্ণ মহিলা, আগে তার একটা বাচ্চা হয়েছে, এখন হাজব্যান্ড হইলে বাচ্চা হইব, হাজব্যান্ড থাকলে সক্ষম হাজব্যান্ড থাকলে বাচ্চা হইব, কিন্তু তারা নাকি ডাক্তারে কনসেপ্ট করতে হলে কী করতে হইব। এদিকে পাড়ার কাকিমা বাবু হাঙ্গুরটাকে কেমনে তার আসলের গিটটার মধ্যে বাইনবো, বাবু হাঙ্গুরটা যেন ছুটটা না যাইতে পারে। বাবু হাঙ্গুরটা হারাইলে পাড়ার কাকিমার এবার জীবন শেষ। যার কারণে পাড়ার কাকিমা এটা একটা নতুন ফন্দি করছিল, হাঙ্গুরটাকে কিভাবে মানে চলে বলে কৌশলে মায়ায়, তারপরে পোলা ফাইন দিয়া, মানে কতটা এই বাবু হাঙ্গুরটাকে এই পাড়ার কাকিমা কীভাবে বানাইলেছে, একদম চাকর বানাইলেছে। এবার চাকরের গোলামের দেখবেন এবার আরও কত গোলামি করে, বাসায় বই কাজ নাই কর্ম নাই। ওই যে বুতুড়ির
কামলা খাইব বাসার মধ্যে এবার পুরে বাবু হাঙ্গুইটা বুতুরে হাগি দিল মনে হোঁচাই দিব মনে হয় আর লগে মনে হয় বুতুরির বড় মাইয়ারা হোঁচাই দেয় বাবু হাঙ্গুইটারে এমন দুর্ভাগ্য প্রথম সন্তান আইছে স্ত্রীর পেটের মধ্যে কিন্তু স্ত্রীর সাথে যে একটু প্রাণ খুলি দিল খুলি লাভিং করব মাঝখান দিয়ে একটা চলিয়ে আছে ইঁদুর ছানা বিড়াল ছানা মাঝখান দিয়ে বই ব্যাঁ করতে আছে পাপা এটা আপ দিয়ার ব্যাঁ করতে আছে বাবু হাঙ্গুইটা কিন্তু এটা বিরক্ত হইতেছে তারপরেও কিছু করার নাই কিতা করবো বুতুরির টাকা কথাবার্তা এদিকে স্বামী স্ত্রীর ভালোবাসার ভিতরে পেলে নাকি নজর লাগবে বলে নজর লাগাই দিব মা গো নজর লাগাই দিবে এই ভালোবাসার ভিতরে কিন্তু নজর লাগাই তো একটা তো মজগেন্দি আছে এটা পাপা করি উড়ি চলি আইব মজগেন্দি এটা তো একটা আছে আরেকজন নাকি হইব শুনলাম তো এই লাভিং ভালোবাসা আসলে মানে কিতা কইতাম তাহলে তো মিমের যদি এতই বাবু হাঙ্গুইটার জন্য এতই লাভিং বাবু হাঙ্গুইটা এতই বুতুরিরে টেক কেয়ার করে তার থেকে তো ভালো হয়েছে কি জানেননি বুতুরি আরও 2-1 মাস পরে বাচ্চা কাচ্চার জন্য ট্রাই করতে আরও 1-8 বছর পরে ট্রাই করা উচিত ছিল হাঙ্গুইটার লগে লাভিংটা একটু সুন্দর আর একটু রোমান্স করে নিত ভালো করে মানে কি হাস্যকর কথাবার্তা আহারে এমনিই তো আগে থেকে সব ঝুলানি এরপরে আরেকটা হলে আরও ঝুলানি কাকিমারে ফালাই কোন দিকে কোন দেশে ভাগে কথাবার্তায় কী বোঝা যায় জানেন মানুষের জীবন ব্যক্তিগত যে জীবনগুলা এগুলা কোনো সিনেমা নয় এগুলা কোনো মানে ফিল্মের কোনো গল্প না যে সারাদিন জান সোনা সখী তোমাকে আমি ভালোবাসি আই লাভ ইউ আই মিস ইউ ওই গলির নিচে দাঁড়াইয়া উকি মারা ঝুঁকি মারা সারাদিন ঘরে আইতে একবার আই মিস ইউ কয় মাস কয় দিন মানুষের ব্যক্তিগত জীবনগুলো মানুষ চাকরি বাকরি সংসার জীবন বাচ্চা কাচ্চা পড়ালেখা এই সেই বিভিন্ন রকম আছে কিন্তু এই বুতুরির জীবনটা কীতা বুতুরির চিন্তা ভাবনা কী তারা জানেননি বুতুরির চিন্তা ভাবনা হচ্ছে সারাদিন আমার রানী আমার জান আমার কলিজা এদিক দিয়ে কিচিং মারি দিব সেদিক দিয়ে কিচিং মারি দিব বুতুরির কাজ কারবারে বুতুরির চলাফেরা আমি বুঝতে পারতেছি যেডি মনে হয় হয়তো সানি করতো না তো মানে কি বলবো লজ্জা শরম কিছু না এই জন্য একটা কামলারে ধরে লই এসে বাপ মা সবাই থেকে আলাদা করে যখন দেখছে যে কামলার কালীপ্রাসাদের বাপ মরে গেছে এই কালীপ্রাসাদটাকে আটকানো দরকার কমেন্ট করছে একটা কমেন্ট পড়ি উনি লিখছে বদা একদম ডাইরেক্ট বলে দিয়েছে তানজিলা যেন এই বাড়ির দিকে না তাকায় এখন তানজিলা লাশ হয়ে বের হবে রেল লাইনের এই বস্তি থেকে এই জন্য তানু মণ্ডল এত কান্নাকাটি করেছিল আর এই জন্য তিশা শুধু বদাকে পাঠিয়েছে না হলে তিশা মেরে বদাকে 2 চোখ অন্ধ করে দিত সত্যি ওই যে কান্নাকাটির কাহিনী তানু মণ্ডলকে আসার পারমিশন নেই তারপরে তিশা পাঠাইছে মেয়েরে আনতে যাইতে বদারে আরেকটা কমেন্ট পড়তির বিষয়ে আপু একটা কমেন্ট করছে এটা লেখছে আপু এটা প্রজাপতি না এটা একটা প্রজাপতির পোকা যা থেকে বিচ্ছা টাইপের এক ধরনের পোকা হয় যা গাছে বেশি থাকে প্রজাপতি হয় রঙিন বদার বাড়িতে প্রজাপতি ভুলেও আসবে না এই স্যাঙ্গা বিচ্ছা পোকা বিয়ের ডালডার গন্ধে এসেছে তিশা মেরে বদাকে কানা বানিয়ে দিয়েছে তাই পোকামাকড়ে মনে করেছে এটা মনে হয় জঙ্গলি কোনো গাছ তাই মনের সুখে বদার মুখে আরাম নিচ্ছিল আমার পড়ে আসলে তো পড়তে পারতেছি না বদার বাড়িতে প্রজাপতি ভুলেও আসবে না এই স্যাঙ্গা বিচ্ছা পোকা বিয়ের ডালডার গন্ধে এসেছে তিশা মেরে বদাকে কানা বানিয়ে দিয়েছিল তাই পোকামাকড় মনে করেছে এটা মনে হয় জঙ্গলি কোনো গাছ তাই মনের সুখে বদার মুখে আরাম নিচ্ছিল